কিছু কিছু পারফিউমকে সময় দিতে হয়। সময় দিতে হয় বলতে হয়তোবা আপনার প্রথম ইমপ্রেশনে ইউ উইল নট বি ইমপ্রেসড, আপনার হয়তো ভালো লাগবে না, কিন্তু উইথ দ্য টাইম ইট উইল গ্রো অন ইউ। ইয়েস, আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো ইট ইজ সামথিং লাইক দ্যাট, ফ্রম দ্য হাউস অফ গিসা, উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারেট মিডল ইস্টার্ন পারফিউমস। এবং খুব সুন এই পারফিউমটা আমাকে মোটামুটি গ্র্যাব করে ফেলছে। তাদের আমি অলমোস্ট এখন মনে হয় 15টার উপর পারফিউম ট্রাই করছি, এবং আসলে প্রতিটা পারফিউম কোনো না কোনো ভাবে আমাকে খুব ইমপ্রেস করতেছে। সো টুডে আই এম টকিং অ্যাবাউট গিসা ভল্ট। ইয়েস, একদম ইয়েলো কালারের এই বটলটা, লুক এট দিস, অ্যান্ড দিস ইজ দ্য বক্স। গিসার প্রেজেন্টেশন তারা প্রত্যেকটা পারফিউমে সেম রাখছে, তাদের মধ্যে খুব একটা চেঞ্জেস নাই। এভাবে এটা ম্যাগনেটিক ক্যাপ, নতুন বক্সগুলো তারা এরকম করছে, ম্যাগনেটিক ক্যাপ এভাবে খুলবে, অ্যান্ড তাদের এখানে সেই পারফিউমটা নিয়ে কিছু লেখাপড়া থাকে। সো দিস ইজ অ্যাবাউট ভল্ট প্রেজেন্টেশন। অ্যাটোমাইজারটা দেখাই দিই আপনাদেরকে। ইয়েস, অনেকগুলো মিস্ট বের হয়, 200 ml এর বটল। এনিওয়েজ, প্রথম যখন পারফিউমটা আমি ট্রাই করি, আমি খুব একটা ইমপ্রেসড হই না। আমার কাছে মনে হয়েছে যে ওকে, সেই গিসার ডিএনএ, ইম্পেরিয়াল ভ্যালি ডিএনএ আর একটু সফট করে, একটু ফ্লোরাল নোট অ্যাড করে, একটু সুইট করে ছেড়ে দিছে। ওকে, বাট যত সময় গেছে, মানে আমি এটা যেদিন সেকেন্ড ওয়্যার দিছি, মানে আমি আসলে আই ওয়াজ নট কনভিন্স যে গিসার একটা পারফিউম আমার ভালো লাগবে না। আছে গিসার দু একটা পারফিউম আমার ভালো লাগে নাই, তার মধ্যে ওয়ান অফ হচ্ছে ইম্পেরিয়াল ভ্যালি। এক একজনের টেস্ট এক এক রকম, আমার সামহাও ইম্পেরিয়াল ভ্যালিটা খুব একটা ভালো লাগে না। এনিওয়েজ, ভল্টের মধ্যে আমি সেই ইম্পেরিয়াল ভ্যালি ডিএনএটা পাওয়ার সাথে সাথে আই ওয়াজ লাইক, আর কত, আই এম নট লাইকিং ইট। বাট সেকেন্ড দিন যেদিন আমি ওয়্যার করলাম এবং ওয়্যার করে যেদিন বাইরে গেলাম হিটে, এই পারফিউমটা ওয়ার্কস আ লিটল ডিফারেন্ট। কিরকম? এটার মধ্যে ফ্রুটি নোটটা একটু আমার কাছে বেশি লাগছে, একটু সুইট ফ্রুটি একটা ভাইব আসছে, যেই ভাইবটা কিছুটা ট্রপিক্যাল দিকে গেছে, বাট উইদাউট কোকোনাট। ওকে, এবং এটা ড্রাই ডাউনে আমি হালকা টাচ অফ ভ্যাটিভার পাইছি, যেটা মনে হয়েছে যে ওকে, দে হ্যাভ ট্রাইড সামথিং ডিফারেন্ট। ওকে, ভল্ট যখন আমি ফ্রেগ্রেন্টিকার নোটস ব্রেকডাউনে গেছি, আমার কাছে মনে হয়েছে ইটস আ ডিসিভিং নোটস ব্রেকডাউন। এখানে বলা হয়েছে বার্গামট, রোজমেরি, ল্যাভেন্ডার দেওয়া হয়েছে। টু বি ভেরি অনেস্ট, আমি না বার্গামট পাইছি, না রোজমেরি পাইছি, না ল্যাভেন্ডার পাইছি। আমি একটা ফ্রুটিনেস পাইছি, একটা সিট্রাসি ফ্রুটি ভাইব পাইছি, দ্যাটস ইট। ওকে, মিডল নোটসে বলছে ভ্যাটিভার আছে অ্যান্ড সিপ্রাস আছে। ভ্যাটিভার আমি পাইছি, দ্যাট ইজ ফাইন, বাট আমি ভ্যাটিভারটা রাইডাউনে যে পাইছি, সিপ্রাস আমি খুব একটা ওভাবে নোটিস করি নাই। এবং এটার বেস নোটসে বলছে সিডার আছে এবং পাচুলি আছে। সিডার ইজ দেয়ার, এখানে একটা উডি টেক্সচার আছে, আমি পাচুলি ওভাবে পাই নাই। সো আমি যদি আমার মতো করে বলি, ফ্রেগ্রেন্টিকার নোট এর সাথে এই পারফিউমটার আমি আসলে খুব বেশি একটা সিমিলারিটিস পাই নাই, বরঞ্চ এটা আমার কাছে মানে জিনিসটা মনে হয়েছে এরকম যে ইম্পেরিয়াল ভ্যালি, এইটার সাথে ইম্পেরিয়াল ভ্যালির যে ফ্রুটি ভাইবটা আছে, পিয়ার নোটটা আছে, সেখানে পিয়ারের জায়গায় আমি অবশ্য এখন পেয়ারা খাচ্ছি। হুম, সো ফ্রুটি নোটটাকে একটু অ্যাম্পড আপ করছে, এবং এটার মধ্যে একটু একটা অ্যাকোয়াটিক ডিএনএ ইউজ করছে। কোথায় জানি আমি একটু একটা সল্টি মেরিন টাইপের একটা ভাইব পাই। ধরেন আমি যদি আমার মতো করে বলি, ইম্পেরিয়াল ভ্যালি প্লাস অ্যাকোয়াডিচো, এই দুইটাকে আমি যদি একটা কম্বিনেশন করি, মেবি আই উইল গেট সামথিং লাইক দিস। সাথে একটু ফ্রুটি নেটটা আমি অ্যাম্পড আপ করবো, হ্যাঁ, বেসিক একটু ভ্যাটিভার দিব। সো ওভারঅল স্মেলটা আপনাকে ইম্পেরিয়াল ভ্যালির রিমাইন্ডার দিবে, একটু ফ্রুটি ট্রপিক্যাল একটা ভাইব দিবে, অ্যাট দ্য সেম টাইম অ্যাকোয়াডিচোর একটু অ্যাকোয়াটিক ভাইব দিবে। তিনটার কম্বিনেশনে একটা পারফিউম। সামারে, ডে টাইমে মডারেট স্প্রে করে আপনি ইউজ করতে পারবেন, রাতে ইউজ করতে পারবেন। দিস ইজ নট আ চ্যালেঞ্জিং পারফিউম, এটার মধ্যে কোনো চ্যালেঞ্জিং ভাইব আমি পাই না। ইটস আ ভেরি ইজি টু ওয়্যার টাইপের একটা পারফিউম, কিন্তু ইট ইজ নাথিং ওয়াও। হ্যাঁ, ইট ইজ নাথিং এক্সেপশনাল। হ্যাঁ, স্মেলটা ডিফারেন্ট একটু। আমি যদি বলি ইম্পেরিয়াল ভ্যালির
ডিএন এর মধ্যে ওরা টুইস্ট আনছে, বাট অলরাইট। পার্সোনালি গিসার পারফিউমগুলো আমাকে যেভাবে করে ওয়াও ফ্যাক্টর দিছে, ভল্ট ইটস ইন বিটুইন। ওকে, আমি এটাকে রেট করলে 7.5 দিব। আমি বলবো হচ্ছে এটা ডিকেন্ট নিয়ে ট্রাই করে দেখেন। এটা ডিকেন্ট যেখানে পাবেন, মোস্ট প্রবাবলি আপনি অ্যারোমা গ্রাউন্ডে এটা ডিকেন্ট পাবেন। অ্যারোমা গ্রাউন্ড আমাকে এই পারফিউমটা পাঠিয়েছে, সো ওদের কাছে এটা ডিকেন্ট পাবেন। আমি বলবো যে ফুল বটল কেনার আগে ট্রাই দ্য ডিকেন্ট, দেন ডিসাইড ওয়েদার ইট ওয়ার্কস ফর ইউ অর নট। প্রাইসের কথা যদি বলি, ইট উইল কস্ট ইউ আপনার হয়তোবা 10.5 থেকে 11.5 এই ধরনের রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ টু অ্যারোমা গ্রাউন্ড, সিফাত ভাই, ফর সেন্ডিং মি দিস ইউনিট। আমি গিসার বিগ ফ্যান অ্যান্ড ভল্ট ইউজ করেও আমার খারাপ লাগে নাই, সো ট্রাই করে দেখবেন, ইটস ওয়ার্থ ট্রাইং। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। বাই বাই।